সিঁড়ি বেয়ে ছোট্ট এই গলি দিয়ে হাঁটি হাঁটি পা পা করে মায়ের হাত ধরে সবেমাত্র স্কুলের পথ চিনতে শুরু করেছিল ছোট্ট মেয়েটি, যার ছুটোছুটি আর দুরন্তপনায় পুরো পরিবারের ঘুমই ছিল দায়। আজ সেই পরিবারের ঘুমই যেন দুঃস্বপ্ন। বাড়ির বাইরে থেকেও ভেসে আসছে আর্তনাদ আর আহাজারি। একটি বুলেটের তীব্রতা আর ক্ষত ছোট্ট এই পরিবারটির কাছে আজ নস্যি। গত ১৯ জুলাই বিকেলে নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় দুপুর থেকেই পুলিশ ও নাশকতাকারীদের সংঘর্ষ শুরু হয়। খাওয়া শেষ করে ছাদে খেলতে যায় ৬ বছরের রিয়া। বাইরে হইহুল্লোড় দেখে বাবা দীপক ঘোষ মেয়েকে আনতে ৬ তলার ছাদে যান। কোলে তুলে নিতেই সব শেষ। বুলেটটি ভেদ করে যায় ছোট্ট রিয়ার মাথা। মুহূর্তেই দুরন্তপনা থেমে যায়। বাবার কোলে লুটিয়ে পড়ে ছোট্ট শিশুটি। রক্তাক্ত মেয়েকে নিয়ে স্বজনরা ছুটে যান স্থানীয় একটি হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার আজীবনের জন্য ঘুমিয়ে যায় মা বাবার একমাত্র সম্বল রিয়ামণি। সাথে খেলাধুলা করছিল বাচ্চারা, ওই সময় যে গ্যাঞ্জাম হয়েছে ওই সময় ঘুরে আসছে। অনেক আদর করতাম মেয়েটা, অনেক কিছু নিত। এই নয়মাটি স্কুল, বাচ্চা খেলবো ছাদে, গুলি লাগবো, এটা তো হয় না। মা কেমন আছো, কোথায় যাচ্ছ? চাচু আমি স্কুলে যাচ্ছি। বাচ্চাটা খুব চঞ্চল ছিল। এমন একটা বাচ্চা যেন এরকম দুর্ঘটনাতে মারা যায়, আমরা এইটা চাই না। এ ঘটনায় শিশুটির মৃত্যুর বিচারের দাবি স্থানীয়দের। স্কুলে নিয়ে যায় তো আসতো, অনেক কষ্ট লাগছে। এতটুকু বাচ্চা, আসলে এটা ঠিক হয়নি। অবশ্যই এর বিচার চাই। এটি তো আসলে কাম্য না। আমরা এটি সুষ্ঠু তদন্ত বিচার চাই। এই বাচ্চাটা কি কারণে মারা গেলেন, কার গুলিতে মারা গেলেন, কে তাকে হত্যা করলেন, এই হত্যার উদ্ঘাটন হোক। যদিও বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ জেলা পুলিশ সুপার, অনেকটা দায়সারা উত্তর তার। আমরা এটা পত্রিকার মাধ্যমে জানতে পারছি, তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তারা কোনো ধরনের কথাবার্তা আমাদেরকে বলে না। কি ঘটনা ঘটছে এটা তাদের সাথে কথা বলে আমি কথা বলতে পারবো, আগে তো আমি এটা বলতে পারবো না। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে তথ্য পুলিশের। নিবিড় সাহা, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।